দেখো, এই জেসি বোসের পার্ট 1 আমরা আগে পড়েছি, তাই তো? আজ পার্ট 2 পড়ব। ইনভেন্ট কথার মানে কি বললাম? ইনভেন্ট, আবিষ্কার করা। এটা হচ্ছে ভার্ব। এর নাউন ফর্ম কি? ইনভেনশন। ইনভেনশন মানে আবিষ্কার, ঠিক আছে? দেখো, বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস হ্যাড ইনভেন্টেড, এটা কোন টেন্সে লেখা আছে বলো? কেউ অয়ন বলো। পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে বোস হ্যাড ইনভেন্টেড মানে কি? বোস আবিষ্কার করেছিলেন। পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট পারফেক্ট প্রায় একই রকম বাংলাটা শুনতে লাগবে। তাহলে বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। বোস আবিষ্কার করেছিলেন বেশ কিছু সংবেদনশীল যন্ত্রপাতি। সেন্সিটিভ কথার অর্থ সংবেদনশীল, ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র বা যন্ত্রপাতি, ঠিক আছে? ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। ওয়ান অফ দেম মানে সেগুলির মধ্যে একটি, ইজ দি ক্রেস্কোগ্রাফ হয় ক্রেস্কোগ্রাফ। হুইচ ইজ ইউজড, এটা দেখো প্যাসিভ লেখা আছে, হুইচ ইজ ইউজড যেটি ব্যবহৃত হয়, টু মেজার দি গ্রোথ রেট অফ প্লান্টস। টু মেজার মানে পরিমাপ করতে, এটা ইনফিনিটিভ। মেজার মানে পরিমাপ করা ভার্ব হিসাবে, আবার মেজার মানে পদক্ষেপ বা ব্যবস্থা নাউন হিসাবে, ঠিক আছে? তাহলে টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্লান্টস, যেটি ব্যবহৃত হয় উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করতে, কতটা উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, থ্রু মানে কি? মধ্য দিয়ে। তাহলে থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, বোস শোড দ্যাট, বোস দেখিয়েছিলেন যে, প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিইংস। উদ্ভিদেরা বিহেভ মানে তো আচরণ করা, উদ্ভিদেরা আচরণ করে একই পদ্ধতিতে বা একইভাবে, অ্যাজ হিউম্যান বিইংস ঠিক মানুষের মতোই। তাহলে তার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বোস দেখিয়েছিলেন যে উদ্ভিদেরা মানুষের মতো একইভাবে আচরণ করে। অর্থাৎ কোনো একটা মানুষের শরীরে যদি বিষ দেওয়া হয়, প্রয়োগ করা হয় তাহলে সে কেমন করে? সে হচ্ছে রিয়্যাক্ট করে। তাহলে উদ্ভিদের মধ্যেও কিন্তু বিষ প্রয়োগ করলে সে একইভাবে রিয়্যাক্ট করবে, তাই না? আমাদের গায়ে যদি তাপ দেওয়া হয় তাহলে আমরা সেটাকে রিয়্যাক্ট করি, তাই না? গা পুড়েও যেতে পারে। উদ্ভিদের গায়ে কিন্তু তাপ দিলে ওরাও কিন্তু মারাও যেতে পারে, তাই না? তারপরে দেখো বলছে, অলদো যদিও, প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস। অলদো মানে যদিও, দো মানে যেমন যদিও হয়, অলদো মানেও যদিও। প্ল্যান্টস টেক লঙ্গার, উদ্ভিদেরা নেয় বেশি সময়, টু রেসপন্ড সাড়া দিতে, দ্যান অ্যানিমালস, যদিও প্রাণীদের চেয়ে উদ্ভিদেরা সাড়া দিতে বেশি সময় নেয়। তাহলে রেসপন্ড কথার মানে কি? সাড়া দেওয়া। এর নাউন ফর্ম কি? সাড়া, ইংরেজি রেসপন্স। তারপর হি প্রোভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে, প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। তাহলে তিনি প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ, উদ্ভিদেরা হয় সংবেদনশীল, টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, অর্থাৎ উত্তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপকের প্রতি। উদ্দীপকের প্রতি, এই যে হিট, কোল্ড, লাইট, নয়েজ, এরাও কিন্তু বাহ্যিক উদ্দীপক। এইরকম আরও অন্যান্য বাহ্যিক উদ্দীপকের প্রতি উদ্ভিদ সংবেদনশীল। দেখেছো, আমরা যদি একটা জানালার ধারে কোনো গাছকে রেখে দিই, দেখবো সে আসে জানালাতে বেরিয়ে যেতে চায়, কেন? সে আলোর দিকে মুভ করে, তাই না? তাহলে নিশ্চয় আলোর প্রতি সংবেদনশীল। একটা গাছে যদি তুমি উত্তাপ দাও গাছে পাতা শুকিয়ে যাবে, যে মারাও যেতে পারে, নিশ্চয়ই সংবেদনশীল। তারপরে দেখো, জাস্ট লাইক হিউম্যান বিইংস, ঠিক মানুষের মতোই, বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট। ইনজেক্ট মানে প্রয়োগ করা, আর ইনজেকশন মানে এটা নাউন ফর্ম, তার ইনজেকশন প্রয়োগ। তার হচ্ছে বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্লান্ট, একটা জীবন্ত উদ্ভিদের মধ্যে বিষ প্রয়োগের দ্বারা, বোস শোড দ্যাট, বোস দেখিয়েছিলেন যে, দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, তারা প্রতিক্রিয়া করে একইভাবে যেমনটা আমরা করি। হ্যালো, এবার দেখো, সায়েন্টিফিক রিসার্চ
অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর সাথে আমরা আগেই পরিচিত হয়েছি ইউনিট 1-এ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার বলছে সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপরে বৈজ্ঞানিক গবেষণা, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। ওয়াজ ইনিশিয়েটেড, ইনিশিয়েট কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে প্রবর্তন করা বা কোনো কিছু সূচনা করা বা শুরু করা, ঠিক আছে। আর ইনিশিয়েটের অ্যাডজেক্টিভটা আমাদের অনেক জায়গায় পড়তে হয়, যেটা হচ্ছে ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, ঠিক আছে। তাহলে বলছে সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপরের বৈজ্ঞানিক গবেষণা ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস, মানে সূচনা করা হয়েছিল জেসি বোসের দ্বারা, তাই তো। ইন দি লেট 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিকে। তাহলে এটা প্যাসিভে লেখা আছে না, অ্যাক্টিভ হলে আমরা এরকম লিখতাম না, বোস ইনিশিয়েটেড সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন দ্য লেট 19th সেঞ্চুরি, আমি লিখতাম। এটা প্যাসিভ লেখা আছে। এবার দেখো, ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, ইনি হলেন ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি। কোথাকার বিজ্ঞানী? ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি। হু মানে যিনি, গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। গট দ্য প্যাটেন্ট মানে সেই বিশেষ অধিকারটি পেয়েছিলেন ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, বেতার যন্ত্র আবিষ্কার করার জন্যে। আমরা জানি রেডিওকে আবিষ্কার করেছিলেন মার্কনি, রেডিও আবিষ্কার করেছিলেন, তাই তাকে প্যাটেন্ট দেওয়া হয়েছিল। প্যাটেন্ট মানে যার যেটা আবিষ্কার তার উপরে তার একটা লাইসেন্স দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, বোঝা গেল। তার কিন্তু এটা পেয়েছিল কে? মার্কনি পেয়েছিলেন, ইটালিয়ান বিজ্ঞানী। কিন্তু কি হয়েছিল দেখো, বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন কলকাতা, কলকাতায় বোসের জনসমক্ষে মানে প্রদর্শন, অ্যালং দ্য সেম লাইন সেই একই মানে পথ ধরে, হ্যাপেন্ড মাচ আর্লিয়ার ঘটেছিল বহু আগে। অর্থাৎ বোস আমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিয়েছিল এই রেডিও সম্পর্কে, ওয়্যারলেস টেলিগ্রাফি সম্পর্কে অনেক আগেই। মার্কনি সেই তার থেকে সেটা কপি করে নিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো, সবাই বুঝতে পেরেছে এটা। তারপরে দেখো, ইনস্টিড মানে কি? পরিবর্তে। আর ইনস্টিডের পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে, ইনস্টিড অফ। এবার ইনস্টিড অফ লুকিং ফর, লুক ফর মানে কি? খোঁজ করা। তাহলে ইনস্টিড অফ লুকিং ফর এইটুকুনের মানে কি? খোঁজার পরিবর্তে। এবার কি খোঁজার পরিবর্তে? কমার্শিয়াল বেনিফিট। কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক সুবিধা। এই যে যেটা, এটা যদি বোস নিজে প্যাটেন্ট পেতে তাহলে তার কমার্শিয়াল বেনিফিটটা তিনিই পেতেন, তাই তো। তাই বলছে ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারগুলির জন্য বাণিজ্যিক সুবিধা খোঁজার পরিবর্তে। ক্লিয়ার হতে হবে জায়গাটা, এখান থেকে পুরোটাই একটা অ্যান্সারে কিন্তু লাগবে। ইনস্টিড অফ লুকিং ফর কথার মানে কি? খোঁজার পরিবর্তে। কি খোঁজার পরিবর্তে? কমার্শিয়াল বেনিফিট, বাণিজ্যিক সুবিধা। কী জন্য বাণিজ্যিক সুবিধা? ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারগুলির জন্য। তাহলে তার আবিষ্কারগুলির জন্য বাণিজ্যিক সুবিধা খোঁজার পরিবর্তে বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, বোস তার আবিষ্কারগুলোকে পাবলিক করে দিয়েছিলেন, মানে জনগণের সামনে প্রকাশ করে দিয়েছিলেন। ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, ইন অর্ডার টু অ্যালাউ আদার্স মানে অন্যদেরকে অনুমতি দেওয়ার লক্ষ্যে, টু অ্যাডভান্স ফার্দার আরও দূরে এগিয়ে যেতে, অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ তার গবেষণার পথ ধরে। তাহলে তার এই গবেষণার পথ ধরে অন্যরা যেন আরও দূরে এগিয়ে যেতে পারে সেই অনুমতি দেওয়ার লক্ষ্যে তিনি তার সমস্ত ইনভেনশনগুলোকে পাবলিক করে দিয়েছিলেন। হাউএভার তৎসত্ত্বেও বোসেস প্লেস ইন হিস্ট্রি, ইতিহাসে বোসের জায়গাটা সাবজেক্ট। বোসেস প্লেস ইন হিস্ট্রি, ইতিহাসে বোসের জায়গা। ভার্বটা ভালো করে ফলো করো, নাওটা বাদ দাও। হ্যাজ বিন রিভ্যালুয়েটেড, রিভ্যালুয়েট মানে পুনর্মূল্যায়ন করা, কিন্তু এখানে লেখা আছে হ্যাজ বিন রিভ্যালুয়েটেড, প্যাসিভ না। তাহলে ইতিহাসে বোসের জায়গাটিকে নিউ মানে নতুন, নতুন করে পুনর্মূল্যায়ন করা হয়েছে, তাই না। এটা অ্যাক্টিভ হলে কীভাবে লিখতাম? অ্যাক্টিভ হলে সাবজেক্ট কার দ্বারা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা উই ধরে নিতাম, তাই তো। তাহলে উই হ্যাভ রিভ্যালুয়েটেড দ্য বোসেস প্লেস ইন হিস্ট্রি নাও। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে প্যাসিভটা? তারপরে দেখো,
দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই জায়গাটা বুঝবে, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি। এটা প্যাসিভ। ওয়াজ ক্রাউন, ক্রাউন মানে কি কাউকে সম্মানিত করা, আর ওয়াজ ক্রাউন্ড মানে কি তাকে সম্মানিত করা হয়েছিল বোঝাচ্ছে। তাহলে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ক্রাউন, এই মহান ভারতীয় বিজ্ঞানীকে সম্মানিত করা হয়েছিল। আর মাঝখানে কী লেখা আছে? ইভেনচুয়ালি মানে অবশেষে। আর দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড, এই মহান ভারতীয় বিজ্ঞানীকে অবশেষে সম্মানিত করা হলো উইথ গ্লোরি মানে সম্মানে বা গৌরবে। তা পুরো মানে একসাথে পড়বো, এই মহান ভারতীয় বিজ্ঞানীকে অবশেষে সম্মানিত করা হয়েছিল। কখন? হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917, যখন 1917 সালে ব্রিটিশ সরকারের দ্বারা তাকে নাইটহুড পুরস্কারে পুরস্কৃত করা হলো। ঠিক আছে, এটাও প্যাসিভ আছে না? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে 1917 সালে ব্রিটিশ সরকারের দ্বারা যখন তাকে নাইটহুড পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল, তখনই এই মহান ভারতীয় বিজ্ঞানীকে সম্মানিত করা হলো। সবাই বুঝতে পেরেছো কতবার পড়তে আর কীভাবে ডিপলি বুঝে পড়তে অনেক বুঝতে পারছো? লাইটলি পড়ে এলে হবে না। তারপরে দেখো, হি ওয়াজ অলসো কনফার মানে কি? প্রদান করা। এখানে প্যাসিভ আছে, হি ওয়াজ কনফার্ড মানে কি তাকে প্রদান করা হয়েছিল, আর মাঝখানে এটা বসে আছে অলসো। তাহলে হি ওয়াজ অলসো কনফার্ড, তাকে আরও প্রদান করা হয়েছিল মেনি আদার অ্যাওয়ার্ডস, আরও অনেক পুরস্কার, লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার। এইসব পুরস্কারে তাকে আরও কিন্তু এইসব অ্যাওয়ার্ড দিয়ে আরও পুরস্কৃত করা হয়েছিল। অ্যাওয়ার্ডগুলোর নাম পুরো মুখস্থ রাখতে হবে। প্রথমে নাইটহুড, তার ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার। এই তিনটে আছে, তিনটের নাম মনে রাখবে, প্রত্যেকটা কোটেশনে লিখতে হবে। তারপরে দেখো, নিডলেস টু সে, নিড মানে কি? প্রয়োজন। আর নিডলেস মানে কি? যার প্রয়োজন নেই। নিডলেস টু সে মানে বলার প্রয়োজন নেই। কেন? সবাই জানি, তাই বলার প্রয়োজন নেই। নিডলেস টু সে বলার প্রয়োজন নেই। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট মানে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম। এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জন্মগ্রহণ করা। তাহলে আমাদের দেশে জন্মগ্রহণ করা, এখনও পর জন্মগ্রহণ করা শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন বা তিনি অন্যতম। এটা বলার কোনো প্রয়োজনই নেই এখন। দেখো, স্যার জে.সি. বোস রোড সেভারেল বুকস, স্যার জে.সি. বোস লিখেছিলেন বেশ কিছু বই। সেভারেল কথার অর্থ মানে কিন্তু অনেক নয়, বেশ কিছু বই। অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স, পাবলিশড মানে প্রকাশ করেছিলেন, মেনি রিসার্চ পেপার্স তার অনেক গবেষণার কাগজ। কোথায়? ইন লিডিং সায়েন্স জার্নালস, মুখ্য বিজ্ঞানের পত্রিকাগুলোতে। সেই সময় যে মুখ্য বিজ্ঞানের প্রধান বিজ্ঞানের পত্রিকা থাকে সেইগুলোতে প্রকাশ করে দিয়েছিলেন তার রিসার্চ পেপারগুলো, গবেষণার কাগজগুলোকে। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার বিখ্যাত কিছু বই হয় রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, এটা 1902-তে পাবলিশড হয়েছিল। দি নার্ভাস মেকানিজম, সিএইচ উচ্চারণে ক হচ্ছে, দি নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, ঠিক আছে, এটা 1926। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস হচ্ছে 1928 etc etc. In 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন। ও 1896 সালে বোস লিখেছিলেন এই একটা কল্পবিজ্ঞান যার নাম ছিল নিরুদ্দেশের খোঁজে। নিরুদ্দেশের খোঁজে নামে একটা কল্পবিজ্ঞান লিখেছিলেন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। ইনফ্যাক্ট মানে আদপে বা আসলে, হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, তিনি ছিলেন বাংলায়, বাংলা মানে বাংলায় ভাষা, বাংলায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক। ঠিক আছে, তা দেখো, ইন নভেম্বর 1917, 1917 সালের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দি বোস ইনস্টিটিউট, বোস প্রতিষ্ঠা করেছিলেন বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, কলকাতায় তার নিজের বাড়িতে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দি নেশন, তিনি দান করে দিয়েছিলেন বোস ইনস্টিটিউটকে, বোস ইনস্টিটিউট কাকে? টু দ্য নেশন, দেশকে। কী করতে? ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের উপর গবেষণার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রিথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন
অন 23rd November 1937, 1937 সালে 23শে নভেম্বর। ঠিক আছে, এবার দেখো সেন্সিটিভ মানে কি বলেছি, সংবেদনশীল। তাহলে এবেল টু মেজার ভেরি স্মল চেঞ্জেস, এবেল মানে সক্ষম, টু মেজার মানে পরিমাপ করতে, ভেরি স্মল চেঞ্জেস খুব সামান্য পরিবর্তনগুলো। ঠিক আছে, তাহলে যে ইনস্ট্রুমেন্টগুলো খুব সামান্য পরিবর্তনগুলো আইডেন্টিফাই করতে পারে, মেজার করতে পারে, তাকে বলা হচ্ছে সেন্সিটিভ। আচ্ছা, ইনিশিয়েটেড মানে কি, কেউ জানে? তাহলে সেট সামথিং ইন মোশন, কোনো কিছুকে রেখেছিল ইন মোশন মানে কি, গতির মধ্যে, গতিশীল। তারপর প্যাটেন্সি মানে অফিসিয়াল রাইট টু বি দ্য অনলি পারসন টু মেক ইউজ অফ অ্যান ইনভেনশন, বলছে অফিসিয়াল রাইট পাবে টু বি দ্য অনলি পারসন, একজন ব্যক্তি হিসাবেই, টু মেক ইউজ অফ অ্যান ইনভেনশন কোনো আবিষ্কারকে ব্যবহার করার জন্য। ঠিক আছে, আচ্ছা অ্যাক্টিভিটি 6 করে আসবে, 7 সলভ করবে, 8 করবে, এই তিনটে অ্যাক্টিভিটি করে আনবে, 6, 7, 8।